নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো সবাই ভাগ্যের ফেরে জন্ম হইলাম, আবার ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের ওয়াইস করনি পাগলের নবীজির পাগল, মাজার শরীফ যারু মানে নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। আমরা সবাই হতে চাই নবীজির গোলাম, বলো না আমরা সবাই লাম জোরে, আমরা সবাই হতে চাই নবী লাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের তো প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ আলোচনা করতেছেন যে আমি পৃথিবীর মধ্যে একজন খলিফা পাঠাবো, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবো পৃথিবীর মধ্যে। ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা কিনা রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? বরং আমরাই তো আপনার ইবাদত করছি। সেটা আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে আমার নূর নবী রহমাতুল আলামিনের উপরে কুরআন নাজিল করে জানায়া দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন, আপনি স্মরণ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আপনার রব যখন ফেরেশতাদের সামনে বলেছিলেন আমি জমিনের বুকে একজন খলিফা নির্বাচন করতে চাই, একজন খলিফা পাঠাইতে চাই। ও বন্ধু আপনার রব যখন ফেরেশতাদের সামনে, আমি আল্লাহ যখন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আপনার প্রভু আপনার রব ফেরেশতাদের সামনে বলেছিলেন আমি আল্লাহ জমিনে একজন খলিফা পাঠাইতে চাই পৃথিবীর বুকে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওই সময় ফেরেশতারা বলছিল আল্লাহ আপনি কেমন কাউকে জমিনে পাঠাবেন যারা কি নাম দাঙ্গা হাঙ্গামা করবে, একজন আরেকজনের উপরে অত্যাচার করবে, তারা রক্তপাত করবে। এরপরে ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি, আপনার গুণগান করছি আমরাই তো, আর কাউকে পাঠানো লাগবে না। আল্লাহ আপনি কেন তাদেরকে পাঠাবেন? তারা তো জমিনের মধ্যে রক্তপাত করবেন, দাঙ্গা হাঙ্গামা করবে। আমার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা একজন ফেরেশতাও তা জানো। জানো আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, আল্লাহ আদমকে বানাবেন, খলিফা নির্বাচন করবেন। বন্ধুরে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা বাধা দিল। আল্লাহ বললেন মিকাইল, ওরে মিকাইল তুমি জমিনে যাও, পৃথিবীর বুকে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, আমি আমার খলিফা বানাবো পৃথিবীতে পাঠানোর জন্য। মিকাইল গেল জমিনের বুকে, জমিনের পৃথিবীতে আসার পরে জমিনের কাকুতি মিনতি শোনার পরে আর এই মাটি নেয় নাই, চলে গেছে আল্লাহর কাছে। এবার আমার আল্লাহ বললেন ইসরাফিল রে তুমি জমিনে যাও আর এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। ইসরাফিলও চলে আসছে, জমিনের কাকুতি মিনতি শুনে আর মাটি আনে নাই, আল্লাহর দরবারে এসে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছে। আমার আল্লাহ বললেন জিব্রাইল, ওরে জিব্রাইল তুমি শ্রেষ্ঠ ফেরেশতা, তুমি
তুমি একবার জমিনে যাও, আর আমি আল্লাহ আদমকে বানাবো, পৃথিবীর মধ্যে পাঠাবো। এই জন্য তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল মাটি নিয়ে আসে নাই, জমিনের কাকুতি মিনতি শোনার পরে চলে আসছে আল্লাহর কাছে, এসে কয় মাওলা, আমি জমিন থেকে মাটি আনতে পারি নাই, জমিনের কান্না দেখে কাকুতি মিনতি শুনে আমার বড় মায়া লাগছে, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, ওরে আজরাইল, যাও যাও যাও, তুমি যা জমিনের এবং 3 জন ফেরেশতা তোমার পূর্বে পাঠাইলাম, কেউ মাটি আনতে পারে নাই, তুমি এবার যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি খলিফা আদমকে জমিনে পাঠাবো, আদম বানাবো, অর্থাৎ আমি খলিফা বানাবো পৃথিবীতে পাঠানোর জন্য। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে গেলেন, জমিনের কাকুতি মিনতি শোনার পরেও কোনো কর্ণপাত করেন নাই। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিলেন, বিভিন্ন প্রান্ত থেকে মাটি নিলেন, লাল রঙের মাটি নিলেন, সাদা রঙের মাটি নিলেন, আবার অনেক সময় কালো রঙের মাটি নিলেন, বিভিন্ন কালারের মাটি নিলেন। এই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ বানায়, মানুষ পাঠায়, এক একজনের রং হয় এক এক রকম। এবার আপনি গুসা কইরেন না, রাগ কইরেন না। কেন রাগ করবেন না জানেননি? কারণ আমার নূরের নবী রহমাতুল আলামিনের হাদিসে মুবারকা প্রমাণ করে, আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না। যদি চেহারার দিকে তাকাইতেন, হযরতে হাবশী বেলাল কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন হইতে পারতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা রে বাবা? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলামের প্রথম খলিফা হতে প্রথম মুয়াজ্জিন হতে পারতেন না, কারণ তিনার ব্যাপারে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লাহর সাথে 27 বছরের দিদার, সুবহানাল্লাহ, সাক্ষাৎ হলো। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 27 বছর আল্লাহর সাথে কথা। আমার আল্লাহ কয়, হাবিব আপনি বলেন আমার কাছে কি চান? আমার নূরের নবী কয়, আমার উম্মতের জান্নাত। আল্লাহ কয়, জানগো বন্ধু, 70,000 আপনার উম্মত জান্নাতে দিয়া দিলাম। আল্লাহ কয়, আমার নূরের নবী কয়, আল্লাহ আরো বেশি জান্নাত চাই। আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি কি চান? নূরের নবী কয়, আমার উম্মতের জান্নাত। এইবার 1 বার 2 বার 3 বার, শতবার আমার আল্লাহ বললেন, কি চান, কি চান? যতবার আল্লাহ বললেন কি চান, নূরের নবী কয়, আমার উম্মতের জান্নাত চাই। আমার চাওয়াই একটা, সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মতের জান্নাত। আরো জবান খুলে। তাইলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই মায়ার নবী নূরের নবী বললেন, আমি মেরাজ থেকে আবার আসার পথে যখন জান্নাত অবলোকন করলাম, জান্নাতে একটা পায়ের আওয়াজ শুনলাম, হাঁটা চলার আওয়াজ শুনলাম। জিব্রাইল আমারে কয়, নবী রহমাতুল আলামিন গো, এই পায়ের আওয়াজ কার জানেননি? আমি বললাম, জিব্রাইল রে, এই হাঁটার চলার আওয়াজটা কার রে জিব্রাইল? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী হযরতে বেলালের চলার আওয়াজ। শেষে বেলাল দুনিয়ার মধ্যে পায়ে চলে, দুনিয়ার মধ্যে হাঁটাহাঁটি করে, তার পায়ে আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। এই জন্য বাবা বলেছিলাম, কালো হলেও গুসা কইরেন না। বাবা রে, আমার আল্লাহ কিন্তু কালো মানুষেরও ভালোবাসে যদি ভিতরে ঈমান থাকে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। যদি তোমার ঈমান থাকে, যদি তোমার ইবাদত থাকে, ও বাবাজি, তাইলে আল্লাহর কাছে তুমি প্রিয় হতে পারবা। আর যদি তুমি বিশ্বের সেরা শ্রেষ্ঠ সুন্দর হও, কিন্তু তোমার সিনার মধ্যে কালেমার পতাকা নাই, এই সুন্দর চেহারার আল্লাহর কাছে কোনো দাম। এই জন্য বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রহমাতুল আলামিন একদিন বললেন, আমার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, খুশি না বেজার? আমরা সবাই জান্নাতে যাব। বলছেন কে? নবীজি বলছেন কে? ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলে আমার নবীও সত্য। নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। এবার একজন কালো মানুষ, বৃদ্ধ মানুষ,
তিনি রহমাতুল আলামিনের সামনে, রহমাতুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন তুমি হাইসো না। নবীজি যখন বলেছিলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, একটা কালো মানুষ সেও আসা শুরু করলো, নবী কয় হাইসো না। কয় কেন? আপনি না বললেন আপনার সকল উম্মত জান্নাতে যাবে? আমিও তো আপনার উম্মত, আমিও তো জান্নাতে যাব। নবীজি গো, নবীজি গো, আমিও তো আপনার উম্মত, আমিও তো জান্নাতে যাব। আমার দিকে লক্ষ্য রাখেন। আমার নবী কয়, নবীজিরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো জান্নাতে যাব। আমার নবী কয় হাইসো না, একজন কালো ব্যক্তিও জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে যাবে না। লোকটা কান্না শুরু করে দিল। নবী কয় কাঁদো কেন? কয় আপনি না কইছেন একটা কালো মানুষও জান্নাতে যাবে না। আমার নূরের নবী কয় কান্দিস না রে পাগলা, আমার যত উম্মত হবে শুনে নাও, যখন বেহেশতে সে ঢুকবে আমার আল্লাহ বৃদ্ধ উম্মত, আমার বৃদ্ধ উম্মত গুলি রে 18 বছরের যুবক বানায়া সুন্দর চেহারা দিয়া আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকাবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। রহমতের কাউসারের মালিক নবী গো, কাউসার পিলাইবা পাপি তাপি উম্মতের গো নবী, উদ্ধার করিবা গো নবী। নবী আপনি নবী ওলাম্বিয়া, আপনার জন্য সাজায় আছেন গো আমার আল্লাহ সারাটি দুনিয়া গো নবী। নবী আপনি নবী ওলাম্বিয়া, বল নবী আপনি নবী ওলাম। তো নবীজি রহমাতুল আলামিন বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমরা খুশি নি? নবীজি বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে। রসুল বলেন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি রহমাতুল আলামিন জান্নাতে প্রবেশ করব। আরে জবান খুলে পড়েন না। নবীজি বলেন আমি না ঢুকা পর্যন্ত অন্য কোনো নবী ঢুকতে পারবে না বেহেশতে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের দাম কম হবে না বেশি হবে? রসুল বলেন আমার উম্মত যতক্ষণ না বেহেশতে প্রবেশ করবে অন্যান্য নবীদের উম্মতদের বেহেশতে প্রবেশ করা হারাম। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বললেন সমস্ত উম্মতরা হাসরের সমস্ত নবীদের উম্মতরা পেরেশান হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। হযরতে আদম নবীর কাছে যাবে, বলবে হুজুর ওগো আল্লাহর নবী খলিফাতুল্লাহ আদম, ওগো আদম সফিউল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী সুপারিশ করবেন না, তিনি পাঠায় দিবেন যাও তোমরা মুসার কাছে যাও। মুসা নবীর কাছে যাওয়া হবে, মুসা নবী গো আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবীও সুপারিশ করবেন না। ঈসা রুহুল্লাহর কাছে আসা হবে, ঈসা রুহুল্লাহ সুপারিশ করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করবেন না। বাজান রে আমার ওই ইব্রাহিম খলিলুল্লাহর কথা যেহেতু মনে হয়েছে, ও বাবা একবার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছেন, খলিল উপাধি নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে খলিল উপাধি নিয়ে আসছেন। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার। খলিল যখন উপাধি নিয়ে আসলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মান আনতা, আপনি কে? আনা মালাকুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা। মাইসমুকা, তোমার নাম কি? ইসমি আজরাইল, আমার নাম আজরাইল। কেন আসছো? লিমা জিতা, কেন আসছো? জিতুলাকা, আপনার জন্য আসছি। কি কারণে আসছো? কি চাই আমার কাছে? কেন ও আজরাইল আমার ইন্তেকালের সময় হয়ে গেছে। কয় না গো আল্লাহর নবী ইব্রাহিম আপনার ইন্তেকালের সময় হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইলে আমার কাছে কেন আসছো? আসছি আল্লাহ আপনারে খলিল উপাধি দিয়েছে, এই উপাধি নিয়ে আপনার কাছে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আল্লাহর শ্রেষ্ঠ, ও আল্লাহর ফেরেশতা
আজরাইল আমার কাছে যেহেতু আসছো, আমার একটা আবদার রাখবানি। কয় কি আবদার আপনার? আমার আবদার হলো গুনাহগারদের রূহ কিভাবে কবজ করো রে আজরাইল। ওরে আজরাইল, সেই সূরাটা আমি হযরতে ইব্রাহিম খলিলের দেখাইবানি, দেখাইতে পারবো, কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আমারে দেখাও, আমি সহ্য করতে পারি আর না পারি, আমি আপনাকে বলছি আমাকে একটু দেখাইবেননি, দেখাইতে পারবেননি? কয় আল্লাহর হুকুম ছাড়া দেখাইতে পারবো না। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও আজরাইল, আজরাইল রে আমার বন্ধু ইব্রাহিম খলিল দেখতে চাইছে। নাফরমানের আব্বাজি আমার, বাবাজি আমার, একটু লক্ষ্য করবেন আলোচনা। নাফরমানের রূহ কিভাবে কবজ করো রে আজরাইল, কি সূরতে কবজ করো, সেই সূরতটা একটু আমার বন্ধু ইব্রাহিম খলিলের দেখা ফেলো। ইব্রাহিম খলিলের আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি একটু অপর দিকে ফিরুন, অন্যদিকে একটু তাকান। আমি যখন সূরত ধারণ করি, গুনাহগারের রূহ যেই সূরতে কবজ করি, সেই সূরতটা যখন ধারণ করব, তখন আপনাকে তাকাতে বলবো। ইব্রাহিম খলিল অপর দিকে তাকাইলেন, তাকানোর পরে হযরতে আল্লাহর ফেরেশতা আজরাইল এবার গুনাহগারের রূহ যেই সূরতে কবজ করে, বাবারে এই সূরতটা ধারণ করলেন হযরতে আজরাইল। আজরাইল কয়, ধারণ করে কয়, আল্লাহর নবী গো, ওগো ইব্রাহিম খলিল, এবার একটু আপনি আমার দিকে ফিরুন। ইব্রাহিম খলিল একবার আজরাইলের দিকে তাকাইলেন, তাকায়া ইব্রাহিম খলিল একটা চিৎকার মেরে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো ইব্রাহিম খলিলের, হুঁশ আসার পরে কয়, ভাই আজরাইল, ও আজরাইল, গুনাহগারের রূহ যেইভাবে কবজ করো, যেই সূরতে কবজ করো, সেই সূরতটাই তো তার ইন্তেকালের জন্য যথেষ্ট হবে। আজরাইল রে, ওরে আজরাইল, আর তো তোমার রূহ কবজ করা লাগবে না রে আজরাইল, তোমার চেহারা দেখেই তো গুনাহগার এমনি তার রূহ বের হয়ে যাবে, আর তো তোমার রূহ কবজ করা লাগবে না। বাবা আজরাইলের চেহারা এতটাই ভয়ঙ্কর। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, এই জন্য হাসরের মাঠে একজন নবীর উম্মত এক দিকে দৌড়াদৌড়ি করবে। ইব্রাহিম খলিলের কাছে যাবেন, তিনি বলবেন আমি সুপারিশ করব না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। এবার আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, রাহমাতুল আলামিনের কাছে সমস্ত উম্মতেরা আসবে। আপনারা আমরা দৌড়ায়া দৌড়ায়া আমার মায়ার নবীর কাছে যাব, যাই দেখবো নবীজি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় অবনত করে আছেন। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, আমাদের জন্য সুপারিশ করেন। আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে মাথা উঠায়া বলবে, তোমাদের জন্যই তো আমি অপেক্ষায় আছি, কখন আসবা, কখন তোমাদেরকে দিয়া জান্নাতে ঢুকাবো। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না, জুড়ে জুড়ে, ও গো মায়ার দিয়া আমরা কেমনে যাব তোমার কাছে, বলো না কেমনে, আবার কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, জুড়ে জুড়ে গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোক, আয় হায় বিরহ বেদনা গো নবী, বিরহ নবী শহীদে আর বারি না, তুমি প্রেম শিখায়া কোথায়
না বলো গো মায়ার নবী, জবান খুলে বাবা সবাই, সে গায়া কোথায় লো, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া। আব্বাজিরা রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমরা যাব। আমার নূরের নবী বলবেন তোমাদের জন্যই তো আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মতি রে, টেনশন করো না, আমি নবী বললাম ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, তোমরা যখন হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, টেনশন করো না, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ক্বালা ক্বালা কুলতু, আল্লাহর মায় আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমি নূরের নবীকে হাসরের মাঠে নেওয়ার জন্য আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা আমি নূরের নবীর রওজা মুবারকে পাঠাবে। শুধু তাই নয়, ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, শুধু তাই নয় রে উম্মত, জান্নাতি পোশাক পরায়া আমারে, জান্নাতি পোশাক পরায়া, ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, জান্নাতি পোশাক পরায়া আমারে হাসরের মাঠে নেওয়া হবে। জান্নাতি পোশাক পরায়া, বর সাজায় আমাকে, বেহেশতের পোশাক পরায় আমাকে হাসরের মাঠে নেওয়া হবে। সুম্মা কুমু আইয়ামিনিল আরশি, শুধু জান্নাতি পোশাকই পরানো হবে না, আরশের ডান পাশে আমাকে দণ্ডায়মান করা হবে। হাসরের যেই জায়গাটা সবচাইতে দামি, ওই জায়গাটা আমার আল্লাহ আমাকে দান করবে। এবার তুমি হাসরে উঠবে, আমি হাসরে উঠব। আমার নূরের নবী এটাতে অভয় দিলেন। হাদিসটা আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির সাহাবী খাদেমে রাসূল আনাস, যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, ওই আনাস বিন মালিক কয় ক্বালা, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, পুনরুত্থানের দিনে, যেদিন মানুষদেরকে পুনরুত্থান করা হবে কিয়ামতের দিন, আমি নূরের নবী সর্বপ্রথম আমার রওজা থেকে হাসরে উঠব। আর জবান খুলে, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, শুধু উঠবই না, যেদিন মানুষ দলে দলে হাসরে উঠবে, ওই দিন আমি রাহমাতুল লিল আলামিন তাদের প্রতিনিধির দায়িত্ব পালন করব। ওয়ানা খাতিবুহুম ইদা আনসাতু, যেদিন তুমি চুপ হয়ে যাবে উম্মত, ওই দিন আমি তোমার পক্ষ হয়ে কথা বলবো। আর জবান খুলে, এই কথা বলে কে? কথা বলো কেন? কথা বলো কেন? হাদিসের আলোচনা ভাল লাগে না নাকি বাদ দিয়ে দিব, শুধু ঘটনা বলবো? এটা তো আমাদের খুশির কথা, কথা ঠিক কিনা? রসুল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, এটা কি খুশির কথা না? এগুলা যদি আমরা মনোযোগ দিয়া না শুনি, তাইলে মাহফিল আইসা লাভ কি হইল? কথা ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, আমি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে যা শুভ সংবাদ দিব, টেনশন করো না, আমি নূরের নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এবার আমি যদি বলি, গো নবী, আমরা তো অনেক গুনাহগার, বড় বড় গুনাহগার। রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যত গুনাহগার উম্মত হবে, বড় বড় কবিরা গুনাহগার উম্মত হবে, তাদের জন্য আমি রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে সুপারিশ করব। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
হাবিব রহমাতুল আলামিন বলেন, হাসরের মাঠ বিশাল মাঠ হবে, 120টা কাতার হবে, 120টা কাতার হবে হাসরের মাঠে। উম্মতের সমস্ত নবীদের উম্মত, সমস্ত নবীদের উম্মতের 100টা কাতার হবে, 120টা কাতার হবে উম্মতের। আমি রহমাতুল্লাহ আলামিনের উম্মত সহ সমস্ত নবীদের উম্মতের, ঈসার হুল্লা সহ, আদম আলাইহিস সালাম থেকে ঈসার হুল্লা সহ সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা। আর বাকি কয়টা থাকে? 80টা কাতার হবে আমার নবীর উম্মত, মানে আপনার আমার কাতার হবে 80টা। ওই মায়ার নবী, নূরের নবী বলেন, শুনে নাও, শুধু তাই নয়, আর সমস্ত নবীদের উম্মত যারা যারা বেহেশতে প্রবেশ করবে, তাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ উম্মত বেশি প্রবেশ করবে আমার বেহেশতের মধ্যে আল্লাহর দয়া। আরো জবান খুলে, এইটাই হচ্ছে আমার নূরের নবীর শান, এইটাই হচ্ছে আমার হাবিবের শান, এইটাই হচ্ছে আমার হাবিবের মর্যাদা। ও বাজান, আমার হাবিব রহমাতুল আলামিন হাসরের মাঠে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আজরাইলকে বললেন, আজরাইল রে তুমি এবার মাটি নিয়ে আসো। মনে আসেনি? আজরাইল মাটি নিয়ে আসলেন, আনার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ রূহ ফুঁক দিয়ে দিলেন, আর ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, তাজিম করলো, সম্মান করলো, শুধু আজাজিল করলো না, যে কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত, 1 বছর 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ নয়, 9.5 লক্ষ বছরের ইবাদত মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ও আজাজিল আব্বা, এখান থেকে একটা শিক্ষা নিব। আমরা যারা আমার নূরের নবী রহমাতুল আলামিনকে দাঁড়ায়া দাঁড়ায়া তাজিমের সাথে সালাম দেই, সম্মানের সাথে সালাম দেই, তাদের মধ্যে পার্থক্য, আর যারা রাসূলুল্লাহর সালাম করতে চায় না তাদের মধ্যে পার্থক্যটা কি শুনেন। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও শয়তান জাহান্নামী হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু ইবাদত না করার কারণে নয়, বরং আদমকে তাজিম করার আর না করার কারণে, সম্মান না করার কারণে। যদি ইবাদত না করার কারণে হইতো তাইলে আমার আল্লাহ উল্লেখ করতেন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন সমস্ত ফেরেশতারা সেজদা করলো, আদমের তাজিম করলো, কিন্তু একমাত্র আজাজিল করলো না, যে কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল। আল্লাহ বলেন, যা তোরে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বিতাড়িত থাকবি, আমার উম্মতের দ্বারে কাছে যাবি, কিন্তু আমার উম্মতরা তোরে দূর দূর করে তাড়াইয়া দিবে। যা 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 তোরে তাড়িয়ে দিলাম, আমি আল্লাহ এবার তোরে দুজকি বানাইয়া দিলাম। এবার আজাজিল আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, 9.5 লক্ষ বছরের ইবাদত আমি করলাম, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি সেজদা দেই নাই, শুধুমাত্র আমার ইবাদত বাতিল হয়ে গেল আদমের তাজিম না করার কারণে। এবার যারা বলে তাজিমের দাম কেমন, রাসূলুল্লাহর দাঁড়ায়া যারা সালাম দিতে চায় না, আমরা সালাম দিলে যারা বেদাত বলে, কয় দাঁড়ায়া সালাম দিলে কি আর বৈশা সালাম দেওয়ার মধ্যে পার্থক্য কি? আরে মিয়া, এইটাই তো সবচাইতে বড় কথা, যে দাঁড়ায়া সালাম দিলে পূর্ণ মাত্রায় হাবিবের সম্মান হয়। আর হাবিবের সম্মান হইলে, সম্মান করা হইলে আবু বকরের মতো সম্মান করা হয়, আলীর মতো সম্মান করা হয়, ওমরের মতো সম্মান করা হয়, ওসমানের মতো সম্মান করা হয়, সমস্ত সাহাবীদের মতো রাসূলুল্লাহর সম্মান করা হয়। আর যদি রাসূলুল্লাহর তাজিম না করো, দাঁড়ায়া সালাম দিতে তোমার পা ব্যথা, মাজা ব্যথা করে, তাইলে মনে রাখবা তুমি আজাজিলের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? আব্বা জিরারি আমার, বাবা জিরারি আমার, ওই আজাজিল 9.5 লক্ষ বছরের ইবাদত বাতিল হয়ে গেল মুহূর্তের মধ্যে। আজাজিল বলল, গো রাব্বুল আলামিন, 9.5 লক্ষ বছরের ইবাদত বাতিল হলো, তাইলে আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহ গো আপনি রাখবেননি, সারা বছর ইবাদত করলাম, এই ইবাদতের করার কারণে আমার একটা আবদার রাখবেননি? আল্লাহ বলেন, কি আবদার? আল্লাহ আমার একটা ক্ষমতা দিতে হবে, আপনার বান্দার শিরা উপশিরায় যেন আমি প্রবেশ করতে পারি, তাদেরকে কুমন্ত্রণা দিব, তাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করব। যদি আমি তাদেরকে
দিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নাম পরিপূর্ণ করতে পারি, আমারে জান্নাত দিবেন নি? আমার আল্লাহ বললেন, আজাজিল যাও যাও যাও, তোমার কথা আমি রাখলাম, তবে একটা কথা শোনো, তুমি তোমার কাজ করে যাও। আমার বান্দা যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে রে, আর একবার আমার দরবারে ইস্তেগফার করে, কিভাবে ইস্তেগফার করবে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে একবার যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ, পৃথিবী পরিমাণ গুনাহ যদিও হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদিও হয়, আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। বুখারীর হাদিস, একবার যদি মাফ চায় আমি আল্লাহ মাফ করে দিব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর বান্দা আবার গুনাহ করে? আল্লাহর নবী বললেন, যদি গুনাহ করে আবার মাফ চায় আল্লাহ মাফ করে দিবে। এরপরে যদি আবার গুনাহ করে, আবার গুনাহ করার পরে যদি পৃথিবী পরিমাণও গুনাহ হয়, বারবার গুনাহ করে মাফ চায় আল্লাহ মাফ করে দিবে। আর জবান খুলে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, ও আল্লাহ, জোরে জোরে রহমানুর রহিম আল্লাহ, 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 হো আল্লাহ, হো আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, 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 লা ইলাহা। প্রিয় হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে খুশ আমদেদ জানানোর জন্য সর্বপ্রথম হরিণী গেছে। কারা গেছে? হরিণী। আদম আলাইহিস সালাম মানে যার বাসায় মেহমানদারি করানো হয় সে হচ্ছে মেজবান, আর যে আসে অন্য জায়গা থেকে বেড়াতে তাকে বলা হয় মেহমান। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। আদম আলাইহিস সালামকে দেখার জন্য গেল প্রথমে হরিণী, একদল হরিণী, যা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। ওগো আল্লাহর নবী আদম, ও খলিফাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম খুশি হইয়া হরিণীর দলকে, তিনার গা মুবারকে যে জান্নাত থেকে তিনি আসছেন দুনিয়ার মধ্যে, জান্নাতি পোশাক চলে গিয়েছে, এই জন্য আমার আল্লাহ তিনার শরীর মুবারক ঢাকার জন্য 3 গাছের পাতা দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতি 3 গাছের পাতা দিলেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যখন হরিণী আসলো, আয়েশা হরিণী সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ, ওগো খলিফাতুল্লাহ আদম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম একটা 3 গাছের পাতা খুশি হইয়া, একটা 3 গাছের পাতা খুশি হইয়া হরিণীর দলেরে দিলেন। একটু একটু করে সব হরিণীরে খাওয়াইয়া দিলেন। খাওয়াইতে দেরি, প্রত্যেকটা হরিণীর গা থেকে মেশকের ঘ্রাণ চড়াইতে দেরি না। মেশকের ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ চড়াইতেছে। হরিণীরা সালাম বিদায় সালাম দিয়ে হরিণীরা চলে গেল তাদের বাসস্থানে। অন্যান্য হরিণীর সাথে যখন দেখা, হরিণীরা কয়, তোমাদের গায়ে তো চমৎকার ঘ্রাণ, কোথায় গিয়েছিলা? কয়, আমরা আদম সফিউল্লাহকে দেখার জন্য গিয়েছিলাম।
প্রথম মনে রাখবেন বাবা, নিয়ত যদি সহি হয় তাইলে অনেক কিছুই পাইবেন। প্রথম হরিণীরা কিন্তু গিয়েছিল আদম আলাইহিস সালামকে কুসামনে জানানোর জন্য, দেখার জন্য তারা শুধু দেখার জন্য, কিছু পাওয়ার আশায় যায় নাই, শুধু আদম নবীরে দেখার জন্য গিয়েছিল। দেখার জন্য যাওয়ার কারণে 3 গাছের একটা পাতা ছিঁড়ে দিলেন, খাওয়ার সাথে সাথে মেশকের ঘ্রাণ ছড়াইল। অন্যান্য হরিণীরা কয়, কোথায় গিয়েছিলা? তোমাদের গায়ে তো সুঘ্রাণ কিভাবে ছড়াচ্ছে? কয়, আমরা গিয়েছিলাম আদম সফিউল্লাহর কাছে, আমরা গেলে কি পাবো? হ্যাঁ, তোমরা গেলেও পেতে পারো। অন্যান্য বাকি হরিণীরা আদম সফিউল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আদম নবী তাদেরকে খাইতে দিলেন। খাওয়ার পরে কিন্তু তাদের গায়ের মধ্যে কোনো ঘ্রাণ করে না। কি ব্যাপার, ঘ্রাণ করে না কেন? বাবা, এই জায়গার মধ্যে নিয়তে গন্ডগোল। আপনি যদি সহি নিয়ত নিয়ে ইবাদত করেন, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করে আমল নামায় আল্লাহ আপনার আমল নামাকে পরিপূর্ণ করবেন, সব দ্বারা আমল নামা পরিপূর্ণ করবেন। এই জন্য বাবা, ইবাদতের পূর্বে নিয়তকে সহি করতে হবে। আল্লাহ কিন্তু আপনার এই প্রকাশ্যে যেই লেবাস দেখে না, আল্লাহ কিন্তু আপনার সুরত দেখে না, আল্লাহ দেখে আপনার সিরাত, মানে আপনার চরিত্র, আপনার সিনায় কি আছে, অন্তরে কি আছে, এইটা আমার আল্লাহ দেখে। এই জন্য আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, দীর্ঘদিন পৃথিবীতে ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। কেউ পৃথিবীতে থাকতে পারবে? আদম আলাইহিস সালামও পৃথিবী থেকে বিদায় নিলেন। একে 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 হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার এই সময় জমিনের মধ্যে ইরাকের বাবেল শহরে পাপাচারে মানুষ লিপ্ত। ইরাকের কোন শহরে? বাবেল শহরে মানুষ পাপাচারে লিপ্ত। বেশি বেশি মানুষ জাদু শিখতেছে, জাদু দেখায়া টাকা ইনকাম করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের দরজা খুলে ফেরেশতাদেরকে দেখাচ্ছেন যে, ফেরেশতা তোমরা দেখো তো জমিনের মধ্যে। ফেরেশতারা দেখে কয়, আল্লাহ, আমরা যদি জমিনে থাকতাম, যদি তাদের জায়গায় থাকতাম, আমরা জীবনে এত গুনাহ করতাম না। আল্লাহ, আপনি এত নিয়ামত দিছেন তাদেরকে, কিন্তু তারা পাপ কাজ থেকে সরতে পারে নাই, তারা পাপ কাজ বলতে পারে নাই, তারা পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আমার আল্লাহ বলেন, তাইলে ঠিক আছে, তোমাদের 2 জনের মধ্যে শ্রেষ্ঠ যেই 2 ফেরেশতা, তোমরা 2 ফেরেশতা যাও। আর 2 ফেরেশতা গেলেন, হারুত মারুত নামের 2 ফেরেশতা জমিনের মধ্যে গেলেন, পৃথিবীতে আসলেন। আসার পরে তাদের চেহারা এত চমৎকার, নূরের চেহারা, তাদেরকে দেখা মানুষ তো পাগল, মানুষ একেবারে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম দেখা তারা, মানুষ যদি বিপদে পড়ে, বিপদগুলি থেকে তারা উদ্ধার করে দেয়। কিভাবে তারা উদ্ধার করবে সেটা আল্লাহ তাদেরকে জানায়া দিছেন। বিভিন্ন মানুষ অসুবিধায় পড়ছে, ঝগড়া করছে, এই ঝগড়াটা তারা মিটমাট করে দেয়। এই জন্য তাদেরকে ওই জামানার সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে একটা দায়িত্বে নিযুক্ত করলেন, মানে বিচারকের দায়িত্বে। তিনি কাজগুলি আঞ্জাম করে দিবেন সুলাইমান নবী যখন না থাকেন, তিনার অবর্তমানে তারা কাজগুলি আঞ্জাম দিবেন। প্রিয় হাজেরিন, হারুত মারুত 2 ফেরেশতা কাজ করতে 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 তারা কিন্তু আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে পাঠাইলে আমরা আপনার বান্দাদের মতো এই কাজগুলা গুনাহ করব না। একজন মহিলা একদিন আসছে, একটা স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, হুজুর কি ব্যাপার, আপনি আসছেন কেন? 2 ফেরেশতা তো নিচের দিকে মাথা দিয়ে রাখছে। কয়, আপনি আসছেন কেন? কয়, আসছি হুজুর আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে। কি ব্যাপার, আপনার স্বামী কি করেছে? আমার স্বামী আমারে অনেক মারধর করে, একটু আমার দিকে তাকায়া দেখেন আপনারা, আমার শরীরে এবং আমার গালের মধ্যে চপেটাঘাত করেছে, গালটা ফুলে গিয়েছে। ফেরেশতারা তাকায়া দেখলেন চমৎকার চমৎকার সুন্দর চেহারা। হারুত মারুত রীতিমতো পাগল, এই মহিলার চেহারা দেইকা পাগল হয়ে গেছে। এবার মহিলার চেহারা দেইকা পাগল হয়ে গেছে। মহিলা অন্যদিকে কয়, আমার স্বামী যদি আমারে ভালোবাসতো, আমি দুনিয়ার আর কিছু চাইতাম না, আমার স্বামীরে মনোপ্রাণ উজাড় করে ভালোবাসতাম। এই রকম কথা যখন বলেছে, হারুত মারুত তাদের দিকে তাকায় আবার কয়, যদি আমারে কেউ ভালোবাসতো, আমিও তাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। এমন সময় হারুত মারুত এই মহিলারে দেইকা পাগল, একেবারে পাগল হয়ে গেছে। কয়, কি করলে আপনারে পাওয়া যাবে? মহিলা কয়, যদি আমার স্বামীরে হত্যা করতে পারেন, যদি আমার স্বামীরে মেরে ফেলতে পারেন, তাইলে আমি একটু দুরূদ শরীফ
আসাল্লি মদওয়ালা হারুত মারুত বললেন কিভাবে আপনাকে পাওয়া যাবে। মহিলা বলল, যদি আমার স্বামীকে হত্যা করতে পারো তাইলে তোমাদেরকে আমি বিবাহ করব, অথবা একান্তভাবে আমার সাথে সময় কাটাইতে পারবা। নাউজুবিল্লাহ। এই মহিলার দিকে আকৃষ্ট করার জন্য বলতেছে আমার স্বামীকে হত্যা করতে হবে। দুই ফেরেশতা হারুত মারুত কয়, মানুষকে হত্যা করা এটা গুনাহের কাজ, এইটা আমরা করতে পারবো না। কয় তাইলে নেশা করতে হবে, মদ্যপান করতে হবে, তাইলে আমারে পাইবা। দুই ফেরেশতা মনে মনে ভাবলেন এই কাজটা একটু কম গুনাহ হতে পারে, এই জন্য তারা মদ্যপান করলেন। এবং ইসমে আজম একটা দোয়া ছিল, যেই দোয়ার মাধ্যমে আবার তারা পুনরায় আসমানে যেতে পারবে। এই দোয়াটা মদ্যপান করার পরে মহিলা একটু মাতলামি করতেছেন, দুইজন ফেরেশতা যে মানুষের মতো মাতলামি, কারণ তাদেরকে আল্লাহ রূপ যৌবন দিয়া মানুষের মতো সমস্ত মানুষের কোয়ালিটি দিয়া তাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, দুই ফেরেশতা মহিলার প্রেমে পাগল হয়ে গেছে, মহিলার জন্য পাগল হয়ে গেছে। মদ্যপান করলো, মদ্যপান করার পরে ওই যে পুরুষটা মহিলার স্বামীরে হত্যা করছে তার সাথে খারাপ কাজ করেছে। এবার ইসমে আজম শিখিয়ে দিয়েছে। মহিলা যাওয়ার পরে মহিলা ইসমে আজম শিখে আসমানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আসমানে যাবে। এবার বিজ্ঞানীরা বলে আসমানের মধ্যে শুক্র গ্রহ একটা গ্রহ আছে, এই গ্রহে নাকি মহিলার যে গ্রহটা মিট করে জ্বলে, এই গ্রহে নাকি মহিলা রূপান্তর হয়েছে। জাহান্নাম কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে মহিলার আযাব হতেই থাকবে। পরে নাউজুবিল্লাহ। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, দুই ফেরেশতারে আমার আল্লাহ। এবার আল্লাহ বললেন, দুই ফেরেশতার যখন হুঁশ আসলো, আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা না বলছিলা জমিনে গেলে তোমরা না আমার কাছে বসে বড় বড় কথা বলছিলা, আসমানে থেকে আল্লাহ আমরা যদি তাদের জায়গায় থাকতাম আমরা কখনো খারাপ কাজ করতাম না, আমরা কখনো তাদের মতো গুনাহ করতাম না। এবার তোমাদেরকে আমি মানুষের কোয়ালিটি দিয়া জমিনের মধ্যে পাঠাইলাম, কিন্তু তোমরা তো গুনাহ করলা, খারাপ কাজ করলা। এবার তোমরাই বলো তোমাদের শাস্তি কি হতে পারে, কি দিলে তোমরা মেনে নিবা, তোমরা মাথা পেতে নিবা। দুই ফেরেশতা কয়, আল্লাহ গো, দুনিয়াতে যত আযাব দিতে চাও দাও, কিন্তু জাহান্নামের একটা আগুন, একটা সেকেন্ডের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে যত আযাব আমাদের দিবা মওলা, সমস্ত আযাব আমরা মাথা পেতে নিব। ও মাওলা রব্বুল আলামিন, মাওলা হাসরের মাঠে জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। এই জাহান্নামের আযাব যেহেতু ভয়ঙ্কর রে আব্বু, এই জাহান্নামের আগুন, ফেরেশতারা কয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে আযাব দিতে চাইলে দাও, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুনে আমরা পড়তে চাই না। এই আগুন আমরা এক সেকেন্ডের জন্য হলেও সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমাদেরকে শাস্তি দাও। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, বর্ণিত আছে পৃথিবীর মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে একটা গুহার ভিতরে, উপর দিয়ে পা দিয়ে, নিচের দিয়ে মাথা দিয়ে, নিচে আগুন দিয়ে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তিটা হতে হবে, এই শাস্তিটা তাদের হতেই থাকবে। আব্বারে আমার, বাবারে আমার, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারে না, কিন্তু পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যখন তারা দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি মাথা পেতে নিবে, কিন্তু জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। এই জন্য বলি বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজম পানি। মক্কায় গেলে জমজম কূপের পানি অনেকে শখ করে আনে, নিয়ত করে আনে, এটা আবার বিসমিল্লাহ পরে খাইলে, নিয়ত করে খাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির নিয়ামতের কারণে, এই নিয়ামতের কারণে আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, অসুস্থতা দূর হয়ে যাবে, পেটের ব্যথা দূর হয়ে যাবে। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, এত দামি জমজমের কূপ, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু জমজমের পানি নিভাতে পারে না। আল্লাহ বলেন, আমার বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে পড়ে যায়, ওই একটা ফোঁটা পানি আমার বান্দার জাহান্নামের
আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। হয় আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, ডাইনে বামে মাটি আমার না। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির না। বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। বলো এত না, আবার এত নিষ্ঠুর হবে মানুষ তা তো না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে আব্বাজিরানে আমার, বাবাজিরানে আমার। সুলতান মাহমুদ গজনির বাদশাহ, সুলতান মাহমুদ কেমন মুত্তাকি পরহেজগার বান্দা ছিলেন। ওই সুলতান মাহমুদ গজনির বাদশাহ, তিনার রাজ দরবারে একজন কর্মচারী ছিল, তার নাম আয়াজ। নাম কি? আয়াজ নামের একজন কর্মচারী ছিল, তিনার বিশ্বস্ত লোক। সুলতান মাহমুদ গজনির বাদশাহ তিনি আয়াজেরে তিনার রাজদরবারের সবচাইতে দামি কাজে নিযুক্ত করলেন, মানে স্বর্ণ মণিমুক্তাগুলি পাহারাদারের দায়িত্ব দিয়েছেন আয়াজেরে। সুবহানাল্লাহ। বিশ্বাস করে আয়াজেরে দিলেন। কিন্তু কিছু ইংসুডের লোক আছে, আপনার সাথে কাজ করবে, কিন্তু আপনি যখন উপরে চলে যাবেন, আপনি যখন বসের কাছে চলে যাবেন, তখন দেখবেন অন্যান্যরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কথা ঠিক কিনা? এই রকম অন্যান্য কর্মচারীরা আয়াজের বিরুদ্ধে নালিশ করলো যায় সুলতান মাহমুদের কাছে। ও সুলতান মাহমুদ, আপনি আয়াজের এত আদর করেন, অথচ আয়াজ প্রতিদিন আপনার মণিমুক্তা চুরি করে। নাউজুবিল্লাহ। প্রতিদিন আপনার মণিমুক্তা চুরি করে। তিনারে মণিমুক্তার দায়িত্বে দিয়েছেন, প্রতিদিন দরজা বন্ধ করে কি যেন করে, নিশ্চিত সে মণিমুক্তা চুরি করে। তা না হলে সে কেন দরজা জানালা বন্ধ করবে? সুলতান মাহমুদ গজনির বাদশাহ তিনি বললেন, তোমরা কি দেখছো সে যে মণিমুক্তা চুরি করে? কয় প্রতিদিন সে দরজা জানালা একটা সময় বন্ধ করে, নিশ্চিত সে মণিমুক্তা চুরি করে। তা না হলে কেন দরজা জানালা বন্ধ করবে? সুলতান মাহমুদ কয়, আগামীকাল যখন দরজা বন্ধ করবে, আমি সুলতান মাহমুদের খবর দিও, বাহিরে তোমরা তালা দিয়া আমারে খবর দিবা, আমি গিয়া তার বিচার করব। সুলতান মাহমুদ আগামীকাল যখন আসলো, ঠিক আগামীকাল আবার গতবারের ন্যায়, গতদিনের ন্যায় দরজা বন্ধ করছে। এবার বাহির দিকে কর্মচারীরা দরজা তালা দিয়া সুলতান মাহমুদ গজনির বাদশারে খবর দিছে। গজনির বাদশাহ এবার আইসা সুলতান মাহমুদ তিনি আইসা দরজার মধ্যে টুকা দেয়, আয়াজ দরজা খুল। আয়াজ দরজা খুলে না, একবার, দুইবার, তিনবার, আয়াজ দরজা খুল, আমি তোমার বাদশাহ সুলতান মাহমুদ আসছি, আয়াজ দরজা খুল। আয়াজ দরজা খুলে না, একবার, দুইবার, তিনবার, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হয়ে গেল। সুলতান মাহমুদ কয়, আয়াজ তোমার চামড়া উঠায় ফেলবো, বেশি বেয়াদবি কইরো না, আমি কিন্তু তোমার বাদশাহ, আমি কিন্তু তোমার লিডার, তাড়াতাড়ি দরজা খোলো, আমি কিন্তু তোমারে আদর করি, অনেক আদর করে মায়া করে কাজ দিয়েছি, এবার তুমি কেন আমার কথা শুনছো না? আয়াজ দরজা খুলে না, আধা ঘন্টা 45 মিনিট পরে দরজা খুলছে। খুলে দেখে তার রাজদরবারের যেই সিন্দুকটা আছে, এই দামি সিন্দুকটা তালাবদ্ধ করা, মানে তালা দেওয়া। সুলতান মাহমুদ
মাহমুদ কয় আয়াজ, আয়াজ তোর এত বড় স্পর্ধা আমার এই রাজদরবারের মণিমুক্তা রাখার যেই সিন্দুক তুই তালা দিছস কেন রে আয়াজ? এই সিন্দুকের মধ্যে তালা দিয়েছ কেন? আয়াজ কয় আমি এমনি দিয়েছি, আমার কিছু কাজ ছিল এই জন্য দিয়েছি। তোমার কি কাজ? কি কাজ তুমি কি করছো? এই আমার রাজদরবারের সিন্ধুকে আমার অনুমতি ছাড়া কেন তালা দিয়েছ? তালার চাবি কই? কয় চাবি দেওয়া যাবে না, বাদশারে চাবি দিতে পারবো না। কয় কেন দিবা না? যে আমার রাজদরবার, আমার এই সিন্ধুক, সব কিছু আমার, তুমিও আমার কর্মচারী, আবার সিন্ধুকও আমার, তালাও আমার, চাবিও আমার, আমারে কেন চাবি দিবা না? কয় বাদশা রে, ওরে বাদশা, চাবি দেওয়া যাবে না। এর কাছ থেকে জোর কইরা, অর্থাৎ বাদশা হুকুম দিল অন্যান্য কর্মচারীদেরকে তার কাছ থেকে জোর কইরা চাবিটা নাও, চাবি নিয়ে তালাটা তালা খুলো, তারপরে আমি দেখব এর কি ব্যবস্থা করা যায়। জোর করে চাবি নিয়া তালা খুলছে। তালা খোলার পূর্বে যখন জোর করে চাবি নিছে, দেখে আয়াজ সেজদায় পড়ে কান্দে। আরো জবান তুলে আয়াজের কাছ থেকে চাবি নেওয়ার পরে আয়াজ সেজদায় পড়ে কাঁদে। আব্বারে, যখন সুলতান মাহমুদ চাবি দিয়া তালা খুলছে, খুলে দেখে চিরা একটা লুঙ্গি আর কয়েকতালি একটা পাঞ্জাবি, চিরা একটা টুপি, এই সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ করা। সুলতান মাহমুদ কয় বাদশাহ, সুলতান মাহমুদ কয় আয়াজ, ওরে আয়াজ, তোমারে যখন প্রথম দিন আমি চাকরি দিয়েছিলাম, তোমার মাথায় এই টুপিটা ছিল, তোমার গায়ের মধ্যে এই পাঞ্জাবি ছিল, তোমার পরনে এই লুঙ্গিটা ছিল। কয় হ, তাইলে আয়াজ, আয়াজ রে, আমার এত দামি সিন্ধুক রে আয়াজ, এই সিন্ধুকের মধ্যে কেন পুরান লুঙ্গিটা রাখছো? কেন তোমার চিরা পাঞ্জাবিটা রাখছো? কেন পুরাতন টুপিটা রাখছো? আয়াজ কান্দে, বাদশা রে, ওরে বাদশা, যখন আমি আপনার এই জায়গার মধ্যে কাজের তালাশে আসছিলাম, আপনি আমারে দেইকা পছন্দ কইরা আপনি আমারে কাজ দিয়েছিলেন আপনার রাজদরবারে। আমি এটার যোগ্য ছিলাম না, কিন্তু আপনি আমারে আদর করছেন আল্লাহর দয়ায়। আমি যখন আপনার কাছে প্রথম কাজে আসছিলাম, আপনার রাজদরবারে আমারে কাজ দিয়েছেন, আবার উপরের স্তরের কাজটা দিয়েছেন, মণিমুক্তা দেখার দায়িত্ব দিয়েছেন, যা অন্যান্যরা দেন নাই। এই জন্য অনেকে হিংসা করছে। বাদশা রে, আমার আল্লাহ আমার এত দয়া করেছে, এই চিরা পোশাক থেকে সুন্দর চমৎকার পোশাক পরিয়েছে, আবার আপনার রাজদরবারে আমার উপরের স্তরের কর্মচারী হিসেবে আল্লাহ কবুল করেছে, কর্মকর্তা হিসেবে আল্লাহ কবুল করেছে। এই জন্য আমি শুকরিয়া তান প্রতিদিন একটা সময় নির্ধারণ করে নিয়েছি, ওই সময় আপনার দেওয়া সুন্দর রাজদরবারের পোশাকগুলি খুলে ফেলি, আর আমার অতীতের কাপড়গুলি পরে আমি আল্লাহর দরবারে সাজদায় অবনত হই। এই ইহকাল সর্বকাল সব কিছু থেকে যাবে, কিছু পরকালে যাবে না, পরকালে কিছু নিতে পারবো না। আমাদের যা কিছু আছে সব কিছু থেকে যাবে, সব কিছু কি করে যাবে? থেকে যাবে, কিছু আমরা নিতে পারবো না। বাবাজি রানী আমার, আয়াজ বলল, বাদশা রে, ওরে বাদশা, আপনার রাজদরবারে আমারে চাকরি দিয়েছেন। বাদশা রে, যেদিন আমি প্রথম আপনার রাজদরবারে চাকরিতে আসছিলাম, এই 30 তালি লুঙ্গি, চিরা একটা পাঞ্জাবি আমার গায়ে ছিল, চিরা টুপিটা আমার গায়ে ছিল। এই চিরা টুপি পাঞ্জাবি থাকার কারণে আমি এখন প্রতিদিন একটা নিয়ম করে আপনার দেওয়া দামি জিনিসগুলি খুলে আমার অতীতের কাপড়, পুরাতন কাপড়গুলি গায়ের পরায়া, অতীতের পুরাতন কাপড়গুলি আমার গায়ে রাইখা আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি অতীতের দিনগুলি বলি নাই, আমি আপনাকে বলি নাই, আপনি আমারে আগে যেইভাবে রেখেছিলেন সেই দিনটাও আমি বলি নাই গো মাওলা, এখনো আমি আগের দিনগুলি মনে রেখেছি। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার, এই কাজগুলি করেছেন একটা আশায়, সেটা হচ্ছে আল্লাহর তৈরিকৃত জান্নাত পাওয়ার আশায়। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন নিয়ামত, নবীজি বললেন জান্নাতি হযরতে নবীজি রহমাতুল্লিল আলামিনের
সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 বছর আমার নূরের নবীর খেদমত করেছেন, যাকে খাদেমে রাসূল বলা হয়, যাকে খাদেমে রাসূল বলা হয়, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতি। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নূরের নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, নবীজি গো আপনি আমারে কিয়ামতের দিন সুপারিশ করবেননি? আমার নূরের নবীর সাহাবী খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর আমার নূরের নবীর খেদমত করেছেন, 10 বছর খেদমত করার পরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ইন্তেকালের পূর্বে, নূরের নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের পূর্বে আনাসকে বললেন, আনাস রে, তুমি আমার কাছে কি চাও? 10 বছর তুমি আমার খেদমত করেছ, আমার কাছে কি চাও আমাকে একটু বলো। আনাস কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠ, কিয়ামতের দিন আমি রহমাতুল লিল আলামিনের আপনি সুপারিশ করবেন নি গো নবী? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, হে আনাস, শাফাআতি। আনাস বলতেছেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আমারে সুপারিশ করবেন নি কিয়ামতের দিন? আমার মায়ার নবী বললেন, ফাকাল আনা ফাইল, হে আনাস আমি তোমারে সুপারিশ করব। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা তুলবুকা, আপনারে আমি কোন জায়গায় খুঁজব? এত বিশাল হাসরের মাঠ, এত বিশাল হাসরের মাঠ, কোন জায়গায় আমি আপনাকে তালাশ করব? আমার নূরের নবী কয়, ফাইনা তুলবুকা ক্বালাউ তুলবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, আপনারে আমি কোন জায়গায় তালাশ করব? নবী বললেন, 1 নম্বরে যায় তুমি আমারে ফুল সিরাতের ফুলের কাছে খুঁজবা। সুবহানাল্লাহ, আরো জবান খুলে, 1 নম্বরে তুমি আমারে ফুল সিরাতের ফুলের কাছে যায় খুঁজবা। আনাস, আনাস রে, 1 নম্বরে ফুল সিরাতের ফুলে খুঁজবা। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু আমার নূরের নবীকে বললেন, ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা আলা সিরাত, যদি সিরাতের পারে আপনারে না পাই তাইলে কোথায় খুঁজবো? ক্বালা ফাতুলবুনি ইনদাল মিজান, আমারে মিজানের পারে যায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে, ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি আমি আপনার মিজানের পারে না পাই, রসুল বলেন, মিজানের পারে না পাইলে তুমি আমারে, ক্বালা ফাতুলবুনি ইনদাল হাউজ, তুমি আমাকে হাউজে কাউসারের পারে যায় খুঁজবা। সুবহানাল্লাহ, আর জবান খুলে, ওই জায়গায় কেন থাকবেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গায় আপনি কেন থাকবেন? নবী কয়, আনাস আমার গুনাহগার উম্মতের তোরানোর জন্য ওই জায়গায় থাকবো। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বাজি নারে আমার, বাবাজি নারে আমার, সূরা নাসর নাজিল হলো, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বললেন, নবী গো, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, ওই সময় সূরা নাসর নাজিল হলো। এই সূরা ইযা জা যেদিন নাজিল হলো, নবীজি রাহমাতুল লিল আলামিনের পাশে হযরতে জান্নাতের সরদারিনী মা ফাতেমা, তিনি কান্না শুরু করলেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি গো, নবীজি গো, নবীজি গো, হযরতে আয়েশা কেন, হযরতে ফাতেমা কেন কান্না করে?
আমার নূরের নবী কয়, আয়েশা রে, ওরে আয়েশা, সূরা নাসর আল্লাহ নাজিল করে আমি রাহমাতুল লিল আলামিনের পৃথিবীর মধ্যে হায়াত আর বেশি দিন নাই, এই জন্য আমার আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবীজি গো, তাইলে কি আর বেশি দিন আপনারে আমরা পাবো না? আপনি কি আমাদের এতিম করে চলে যাবেন? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী দেখতেছেন হযরতে ফাতেমা এই সূরা নাজিল হওয়ার পরে কান্না করছে। নূরের নবী বললেন, ফাতেমা, ফাতেমা রে, কেঁদো না রে মা, আমার কাছে আসো রে মা, আমি রাহমাতুল লিল আলামিন তোমার একটা শুভ সংবাদ দিচ্ছি। মা ফাতেমা কয়, কেন গো আব্বা, কি কারণে আমারে ডাকছেন? আমার নূরের নবী কয়, এখানে আসো রে মা। কানে কানে নবীজি একটা কথা বললেন, তুমি টেনশন করো না রে মা, আমার কাছে সবার আগে যিনি যাবে রে মা, তিনি হচ্ছ তুমি হযরতে ফাতেমা। আরো জবান খুলে, আমার কাছে যে আগে যাবে রে মা, আমার ফ্যামিলির মধ্যে যে আগে আল্লাহর দিদার পাবে মারে, ওরে মা ফাতেমা গো, তুমি হচ্ছ সেই ফাতেমা, তুমি আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম আমার সাথে যাইবা, পরকালে তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। মা ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা রে, ওরে ফাতেমা, তোমার আব্বা জান প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হলো সূরা নাসর, তখন তুমি কান্না করলা, কিছুক্ষণ পরে তোমার আব্বা তোমারে কি জানি বললো, ওগো ফাতেমা, তখন তুমি হাসতে শুরু করলা। ফাতেমা কয়, আম্মা, আমার আব্বা জান একটা শুভ সংবাদ দিয়েছে গো মা, আমার আব্বা জানের দিদার নাকি সর্বপ্রথম আমাদের ফ্যামিলির মধ্যে আমি ফাতেমা পাবো। এই জন্য আমি ফাতেমা মুস্কি হাসি দিলাম। সুবহানাল্লাহ। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আল্লাহর ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পূর্বে হযরতে জিবরাইলেরে পাঠাইলেন। জিবরাইল শেষ বিদায় নিয়ে যাচ্ছে। জিবরাইল আসছে, এসে বলতেছে, রাহমাতুল লিল আলামিন গো, এক একজন নবীদের কাছে, এক একজন রসুলদের কাছে আমি জিবরাইল একবার, দুইবার, তিনবার, চারবার আসছি, কয়েকবার আসছি, 100-200 বার আসছি, কিন্তু আপনি নূরের নবী, এমন নবী গো, আপনার কাছে আমি জিবরাইল একবার, দুইবার নয়, আমি জিবরাইল প্রায় 40,000 বার আসছি। আরো জবান খুলে, যে কারণে বাবে জিবরাইল নামে মক্কায় একটা জিবরাইল, বাবে জিবরাইল নামে মদিনায় একটা দরজা আছে। এই দরজা দিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে সাক্ষাৎ করতেন। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসে কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাছে আমার জীবনের শেষ আশা, আপনার হায়াতের মধ্যে শেষ আশা আপনার কাছে, আর আপনার কাছে আমি জিবরাইলের আশা হবে না। জিবরাইল কান্না করতেছে, রাহমাতুল লিল আলামিন চলে যাবেন এই জন্য। আব্বা জিরানে আমার, বাবা জিরানে আমার, জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পরে আজরাইলকে আল্লাহ পাঠালেন, যাও আজরাইল আমার রাসূলুল্লাহর কাছে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজরাইল এসে দরজার মধ্যে টুকা টুকা আওয়াজ দিচ্ছেন। হযরতে ফাতেমাকে আমার মায়ের নবী বললেন, ফাতেমারে যাও, তুমি দরজা খুলে দাও। ফাতেমা বলতেছেন, মানাংতা, আপনি কে? কয়ানা মালা করলা, আমি আল্লাহর ফেরেশতা। আর কিছু বলে নাই। আসার পরে আর কোনো কথা বলে নাই, দরজা খুলে দিলেন। আমার রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা যাও, যায় দরজা খুলে দাও। যায় দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার পরে মা ফাতেমা দেখতেছেন আশ্চর্য ধরনের একজন ব্যক্তি, জীবনে এরকম মানুষ দেখেন নাই। আজরাইল অনেক ভয়ঙ্কর সুরত। কেমন সুরত রে আব্বা? আজরাইল দাঁড়িয়ে আছে মানুষের সুরত নিয়া, অনেক লম্বা, দীর্ঘদেহী, অনেক লম্বা, আবার পোশাকগুলি অদ্ভুত ধরনের পোশাক পরেছে। হযরতে মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। দরজা খুলে
বললেন, আপনি কে? আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? আজরাইল বললেন, আপনার বাবা আমারে চিনেন, আপনার বাবারে যা বলেন আমি আসছি, আমারে যেন ভিতরে ঢোকার অনুমতি দেয়। হযরতে ফাতেমা দৌড়ে এসে কয়, বাবা উনি কেমন ধরনের মানুষ? বাবা কেমন জানি অদ্ভুত ধরনের মানুষ। বাবা গো, এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই গো বাবা, এইরকম চেহারার অধিকারী মানুষ আমি মক্কা মদিনায় কোনো জায়গায় দেখি নাই। এমন আশ্চর্য ধরনের পোশাক পরে আছে গো আব্বা, এইরকম পোশাক পরনেওয়ালা ব্যক্তি আমি জীবনে মক্কা মদিনায় দেখি নাই গো আব্বা। আব্বা গো, এই লোকটার নাম কি গো আব্বা? আমার নবী কয়, মা গো গো মা, এখানে আসরে মা শুনে যাও। বাবা মার ছেলে মেয়ের কাছ থেকে বাবা মায়েরে চিনায় নিয়ে যায়। ফাতেমা রে, ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি আজরাইল। আরো জবান খুলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেছে ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেছে। ও আমার নূরের নবী বললেন, ফাতেমা রে, ওই ব্যক্তি হচ্ছে আজরাইল। মা যাও রে মা, দরজা খুলে দাও। আমার ফাতেমা তো জাহারা দরজা খুলে দিলেন। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার। দরজা খোলার পরে নবী রহমাতুল্লিল আলামিনের কন্যা মা ফাতেমা যখন দরজা খুললেন, দরজা খোলার পরে আজরাইল প্রবেশ করলেন। আল্লাহ বললেন, আজরাইল রে, আমার হাবিবের হুজরায় যাবা, মনে রাখবা যেন বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ, বেয়াদবি করা যাবে না। আমার রহমাতুল্লিল আলামিনের হুজরায় যাবা, আদবের সাথে বসবা, নবীজি অনুমতি দিবে তখন বসবা। কিসের জন্য যাবা সেটা নবীজির কাছে খুলে বলবা। সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলেন, নবীজি বসার অনুমতি দিলেন। আজরাইল বসলেন, বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাইলে আপনি যেতে পারেন, আবার আপনি যদি থাকতে চান দুনিয়াতে আল্লাহ আপনার হায়াতের মেয়াদকে বাড়িয়ে দিবে। নবী বললেন, আজরাইল রে, তারপরে কি হবে? তারপরে ইন্তেকাল করতে হবে। পৃথিবী কারো থাকার জায়গা নয়। আমরা সুন্নিরা বলি আমার নবী হায়াতুন নবী, বলি কি বলি না? আমার নবী জিন্না নবী। কেন বলি 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 রে? কারণ নূরের নবী রহমাতুল্লিল আলামিন নুরানি জবানে বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। সমস্ত নবীরা শুধু আমি রহমাতুল্লিল আলামিন না, সমস্ত নবীরা তাদের নিজ নিজ কবরে জিন্দা। মারহাবা। শুধু জিন্দাই নয়, তারা ইউসাল্লুনা, তারা নিজেদের কবরে সলাত আদায় করে। শুধু সলাতই নয়, ইউরজাকুন, তারা নিজেদের কবরে জীবিকা প্রাপ্ত, রিজিক প্রাপ্ত। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল মাজিদে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। আমার নূরের নবী হায়াতুন নবী বলেন, আজরাইল রে, কেন আসছো? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আসছি আপনি যদি চান তাইলে পৃথিবী থেকে যেতে পারেন, আর আপনি যদি থাকতে চান গো নবী, নবীজি গো, তাইলে আপনাকে পৃথিবীতে রাখা হবে, হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আমার নবী বললেন, আজরাইল যাও যাও যাও, আমার আল্লাহর কাছে ফিরে যাও। আজরাইল জিব্রাইলকে বলো আসার জন্য, জিব্রাইলের সাথে আমার কিছু কথা আছে। এবার জিব্রাইল আবার আসলেন, রহমাতুল্লিল আলামিন গো, আপনার কাছে এইবার শেষ আশা, আর আসতে পারবো না, অনুমতি নাই। আমার নূরের নবী বললেন, জিব্রাইল রে, ওরে জিব্রাইল, তোমার কাছে একটা কথা, আমার আল্লাহরে বলো, আমি রহমাতুল্লিল আলামিন যতদিন দুনিয়াতে ছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমার উম্মত আমি যতদিন দুনিয়াতে ছিলাম, আমার উম্মতদেরকে আমি দেখাশোনা করতাম। এখন যদি আমি চলে যাই জিব্রাইল রে, তাইলে আমার উম্মতগুলারে কে দেখবে, কে দেখাশোনা করবে? জিব্রাইল তুমি আমার আল্লাহরে বলে দাও। আমার আল্লাহর কাছে বললেন, জিব্রাইল, আল্লাহ আপনার বন্ধু আবদার করেছে, আরজি করেছে, আপনার বন্ধুর যত উম্মত পৃথিবীতে থাকবে
যত উম্মত আসবে তাদের দেখাশোনাটা কে করবে? আমার নূরের নবী রহমাতুল আলামিনের আবদার আল্লাহর কাছে জানাইলেন। আজরাইল, এবার আমার আল্লাহ বললেন, আজরাইল রে, এবার আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে, ওরে জিব্রাইল, আমার বন্ধুরে জানাও, আমার বন্ধুরে জানায়া দাও। কি জানাবো? বন্ধুরে জানাও যে আমার বন্ধু যেন টেনশন না করে। আমার বন্ধুর যত উম্মত হবে রে জিব্রাইল, সমস্ত উম্মতগুলি রে, আমার পাগল আশেক বান্দাগুলি রে, আমি আল্লাহ দেখে শুনে রাখব। আর জবান খুলে জিব্রাইল এই কথা বলে চলে গেলেন। আজরাইল আবার আসলেন, আজরাইল আসলেন, আর আজরাইল বললেন, নবী গো, আপনার যত উম্মত হবে সমস্ত উম্মতগুলি যদি তিনবার বললাম কথাটা, সমস্ত উম্মত, আপনার যত উম্মত হবে সমস্ত উম্মত যদি দুরুদে মোস্তফা পড়ে, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, এই দুরুদ আপনার রওজায় পৌঁছায় দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার মাধ্যমে আপনার রওজা মুবারকে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, যেই ব্যক্তি নিশ্চিন্তপুরের যেই বান্দা আপনার উপরে, যেই উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতের বাবার নাম সহ লিস্টি করে আপনার কাছে ফেরেশতা পৌঁছায়া দিবে। নবীজি গো, আপনি টেনশন করিয়েন না। রহমাতুল আলামিন বলেন, ঠিক আছে রে আজরাইল, এবার তুমি আমার রূহ কবজ করো। নবীজি রহমাতুল আলামিন অনুমতি দিলেন। রহমাতুল আলামিনের বুক মুবারকের মধ্যে হযরতে আজরাইল হাত মুবারক রাখলেন। আমার নূরের নবী কয়, আজরাইল, ওরে আজরাইল, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের মধ্যে পড়ছে। আজরাইল রে, মরণের যন্ত্রণা বুঝি এত কঠিন। আমার আম্মা জান উম্মাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা বলেন, যখন রহমাতুল আলামিন ইন্তেকালের পূর্ব মুহূর্ত আসলো, তখন তিনি একটা ঠান্ডা পানির পাত্র থেকে বারবার পানি হাত চুবায়া, হাত মুবারকটা ভিজায়া বারবার কপাল মুছে, বারবার গাল মুছে, বারবার কপাল মুছে, বারবার গাল মুছে। আব্বাজিরা রে, আমার নবীজির কাছে কুরআন নাজিল হলো। আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা সত্য সত্যই আসবে, মরণের যন্ত্রণা সত্য সত্যই আসবে। যেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা অনেক চেষ্টা করতা, সেই যন্ত্রণা আসবেই আসবে। আম্মা জান আয়েশা বলেন, রহমাতুল আলামিন ওই রকম করতেন। নবীজি বলেন, আজরাইল রে, ওরে আজরাইল, আমার বুক মোবারকে তুমি হাত রেখেছ, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় তোমার, উহুদ পাহাড় আমার বুক মোবারকের মধ্যে পড়ে আসছে, আমার বুক মোবারকের উপরে পড়ে গেছে। এবার আজরাইল কয়, নবী গো, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে যত মানুষ হয়েছে সমস্ত নবী রাসূলদের রূহ এই রকম সহজ করে আমি কবজ করি নাই। আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রেরিত রাসূল, নবী ও রাসূল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার পরে কোনো নবী আসবে না এবং আপনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রূহ যেইভাবে সহজ করে কবজ করছি, ইতিপূর্বে কারো রূহ এত সহজ করে কবজ করি নাই। আমার নবী কয়, আজরাইল রে, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুক মুবারকের উপরে পড়ছে। ওরে আজরাইল, আর তুমি বলছো রে আজরাইল, সহজ করে আমার রূহ কবজ করছো। এবার নূরের নবী রহমাতুল আলামিন কয়, আজরাইল রে, ওরে আজরাইল, আমার যত উম্মত হবে তাদের কবজার রূহ বুঝে এইভাবে কবজ করবা কষ্ট দিয়া, আমার উম্মত কিভাবে সহ্য করবে রে আজরাইল, ওরে আজরাইল, আমার যত উম্মত হবে রে আজরাইল, আমার একটা কথা তুমি শোনো,